এসেছি ফোর্থ সেমিস্টার আদরের স্নেহের ছাত্রছাত্রীদের কাছে। আদরের আর স্নেহের এই জন্যই বলছি যে এই আদর আর স্নেহের যে ছাত্রছাত্রী আছে না, এই মেজর টু ফিলোজফিতে এসে প্রচুর পরিমাণে ফেসে গেছে। অর্থাৎ বৈধতা বিচার করো, ভেনচিত্র রয়েছে, অবৈধ নবৈধ, সত্য সারণী আছে, এই যে এতগুলো পার্ট রয়েছে, এইগুলোর মধ্যে পাগল হয়ে যাচ্ছে। এই স্টুডেন্ট গুলো কি করবে খুঁজে পাচ্ছে না, কারণ অনেকগুলো বোঝা যাচ্ছে না। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই মেজর ফিলোজফি যে টু পার্ট রয়েছে, তার তিনটে অধ্যায়ের মধ্যে 3 নম্বর অধ্যায় তো মাথাতেই ঢুকছে না। 3 নম্বর অধ্যায় হাওয়ায় হাওয়ায় চলে যাচ্ছে, যতই দেখছে মাথায় ঢুকছে না। আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, তোমরা কমেন্টে আগে লিখবে যে এই যে সাজেশন গুলো আজকে দিচ্ছি, এর বাইরে একটা আসবে না। প্রথম কথা শুনে নাও, কারণ আমি তোমাদের কি কি রেখেছি বলতো, কিছু থিওরিক্যাল কোশ্চেন্স রেখেছি এবং তোমাদের যুক্তিগত কোশ্চেন্স গুলো রেখে দিয়েছি। ওই কোশ্চেন্স গুলো এতটাই ইম্পর্টেন্ট, অর্থাৎ আমি মনে করি যে এইগুলোই হয়তো কোশ্চেন্স পত্রে চলে আসবে, এতটাই ইম্পর্টেন্ট। তো আমি কি করব, তোমাদের এই যে সাজেশনস গুলো দিয়েছি না, এইগুলোর মধ্যে থিওরিক্যাল তো তোমরা জানো, কিন্তু লজিক্যাল যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের আমি বুঝিয়ে দেবো। যদি তোমরা চাও আমি সুন্দর করে তোমাদের বোর্ডে এঁকে বুঝিয়ে দেবো যে এইগুলো কিভাবে তোমাদের করতে হবে। এবার যদি বলো যে হ্যাঁ স্যার দরকার আছে, অবশ্যই কমেন্টে লিখবে। শুধু কমেন্টে লিখলে হবে না, এই ভিডিওটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, কারণ আমি পুরো দমে কিন্তু তোমাদের জন্য এসেছি, পুরো দমে। অর্থাৎ স্টুডেন্ট গুলোতে শুধু সাজেশনস দিলে হবে না, তোমাদের একদম গোড়া থেকে দায়িত্ব নিতে এসেছি যাতে তোমাদের সাপ্লি না চলে আসে। আর মেজর সাবজেক্টে প্রত্যেক স্টুডেন্টকে বলছি, তোমাদের মেজর টু যে পেপার রয়েছে সাপ্লি আসবে। হ্যাঁ, সাপ্লি আসবে। যদি তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে বেঁচে গেলে, কিন্তু যে সম্পূর্ণ দেখবে না গেল, কারণ এখানে বোঝানো হবে। ওকে, আমি এগুলো বুঝিয়ে দেবো। তো চলো শুরু করছি। মেজর টু যে কটা কোশ্চেন রেখেছি, পুরো মেজর টু পেপারটা শেষ করা রয়েছে। এবার তোমাদের এই কোশ্চেন গুলো ভালো করে শুনে নাও। 3 নম্বর অধ্যায়টা তো কোশ্চেন দেওয়া যায় না, ওটা হয় না, তো আমি এগুলো দিচ্ছি না। তো চলো শুরু করছি। প্রথম যেগুলো আছে মেজর টু ফিলোসফি, প্রথম কোশ্চেন কি রয়েছে, কপি নির্দেশিত নিরপেক্ষ ন্যায় এর 6টা নিয়ম আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, নিরপেক্ষ ন্যায় পদগুলো অর্থাৎ হেতু পদ, পক্ষ, সাধ্য, এইগুলো আলোচনা করো, বা নিরপেক্ষ ন্যায় বৈশিষ্ট্য আলোচনা করো, একই ব্যাপার। তারপরে বুলীয় ভাষ্য কি, 4টি নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য লেখো। নেক্সট, নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনাটি আলোচনা করো। একদম কোশ্চেন পেপার আশা করছি পেয়ে যাচ্ছ। সাবস্ক্রাইব করেছো তো, করে নিয়েছো, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ তোমাদের, কারণ তোমাদের সাহায্য ছাড়া এসএন একাডেমি কেন কোনো প্ল্যাটফর্মে এগোতে পারবে না। তাই তোমাদের সাহায্য কিন্তু অত্যন্ত আমাদের দরকার রয়েছে। ওকে, আচ্ছা চলো নেক্সট শুরু করছি। টিকা একটা লিখতে হবে তোমাদের, যে অস্তিত্বমূলক দোষ, এটা একটা টিকা লিখতে হবে। আচ্ছা নেক্সট হচ্ছে ব্যাপ্যতা কাকে বলে, এর নিয়মগুলি আলোচনা করো। বচন এর শ্রেণীবিভাগ করো। আচ্ছা, এইগুলো গেল থিওরিক্যাল কোশ্চেন্স। থিওরিক্যাল কোশ্চেন্স আর দিচ্ছি না, এই কটাই কোশ্চেন্স রয়েছে। এরপরে চলে আসছে তোমাদের লজিক্যাল কোশ্চেন্স গুলো। লজিক্যাল কোশ্চেন্স গুলো বুঝতে হবে, কিন্তু এতটাই ইম্পর্টেন্ট এই লজিক্যাল কোশ্চেন্স গুলো রয়েছে, আমি বোঝাতে পারবো না। যে তোমাদের এই কোশ্চেন্স গুলো আশা করছি হয়তো এইগুলোই দিয়ে দেবে, দেখা যাক কি করে। আমি তো আন্দাজা লাগিয়েছি যেগুলো খুব ইম্পর্টেন্ট, কি করবে জানি না। আমি এমন করে শিখিয়ে দেবো যে যেটাই পুরো তোমরা করতে পারবে। ওকে, চলো প্রথমে দিচ্ছি মূর্তিগুলির বৈধতা বিচার করো। কি আছে, এ এ আই এর 4 আর 3টা করবে। ওকে, আচ্ছা ই এ ও এর 2, 4 আর 3 করবে। আচ্ছা ট্রিপল এ এর শুধু 4টা করবে। ওকে, তো আমি দেখো প্রচুর রয়েছে তোমরা জানো, আমি কিন্তু মাত্র এই 3টে দিলাম। এই 3টা তোমাদের কিন্তু করতে হচ্ছে, এগুলো হচ্ছে সব থেকে ভাইটাল। এবার দেখো নেক্সট, ভেন চিত্রের সাহায্যে বৈধ না অবৈধ, অর্থাৎ ছবি এঁকে তোমাদের কিন্তু বৈধ না অবৈধ বোঝাতে হবে। সেখানে কি দিয়েছি, যা চকচক করে তাই কিন্তু সোনা নয়, এই একটা আছে। 2 নম্বর, বৈজ্ঞানিকেরা দার্শনিক, যেহেতু বৈজ্ঞানিকরা তো কবি নয় এবং কিছু কবি দার্শনিক, এই একটা আছে। আর তোমাদের এটা দিয়েছি যে সব সাহসী ব্যক্তি রাজনীতিবিদ নয় এবং একমাত্র সৎ ব্যক্তিরাই কিন্তু সাহসী। বুঝতে পারলে? তাহলে ভেন চিত্রের সাহায্যে এই 3টে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবং লাস্ট তোমাদের কি দিয়েছি বলতো, সত্য সারণী। সত্য সারণীর সাহায্যে তোমাদের প্রমাণ করতে হবে যেটা বৈধ না অবৈধ। কি দিয়েছি, একটাই দিয়েছি, যদি লিটমাস কাগজটি লাল হয় তবে দ্রবণটি অ্যাসিড। সুতরাং যদি লিটমাস কাগজটি লাল হয় তবে দ্রবণটি অ্যাসিড, অথবা প্রক্রিয়াটি কোথাও একটা ভুল আছে। তো এই হচ্ছে তোমাদের মানে ফিলোসফি 2 এর 11টা কোশ্চেন্স দিয়েছি। 11টা কোশ্চেন্স এর মধ্যে আশা করছি যদি তুমি এইগুলোও করতে পারো, দেখা গেল 3 নম্বর অধ্যায় করতে পারলে না, যে 3 নম্বর চ্যাপ্টারটা তো বিচ্ছিরি চ্যাপ্টার একটা, যদি করতে না পারো আমি তোমাদের বলে দিচ্ছি শুধু এইগুলো করো, তাহলে তোমাদের আরামসে পেপারটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমি কিন্তু 2 মার্কস দেবো।
কিন্তু তারপরেও এই প্ল্যাটফর্মকে কারোর দরকার নেই, তারপরেও এই প্ল্যাটফর্মকে না শেয়ার করার দরকার আছে, না সাবস্ক্রাইব করার দরকার আছে। তুমি তো দেখছো, তো আমি জানি তুমি শেয়ারও করবে না, তুমি দেখেই চলে যাবে। এবার তুমি নিজেকে প্রশ্ন করো যে স্যারটা এই কোশ্চেন গুলো বুঝিয়ে দেবে, সেটা কি শুধু আমি বুঝবো? আমার উচিত নয় এটা কাউকে বুঝিয়ে দেওয়ার? আমার উচিত নয় যে স্যারকে একটুখানি সাপোর্ট করার? তোমাদের কাছ থেকে আর কি চাই আমরা বলো? একটু সাপোর্ট, একটু লাইক, একটু কমেন্ট, একটু শেয়ার, আর অবশ্যই সাবস্ক্রাইব। তো সেটা এক্ষুনি করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, গ্রুপে দিয়ে দাও এবং বলে দাও যে এসএন একাডেমি স্যার দেখ কমেন্টে লিখতে বলেছে, লিখে দে যে তোদের এগুলো বোঝার দরকার আছে কিনা, স্যার কিন্তু বোর্ডে এঁকে বুঝিয়ে দেবে। ওকে, তো আর একটা কথা, এই সাবজেক্টের উপর কিন্তু আমরা টিপস দেবো। ফিলোসফি 2 পেপার 2 মেজর 2 থেকে একটা টিপস দেবো, যে টিপসের সাহায্যে তোমরা করতে পারবে, নচেত করতে পারবে না। আর যেহেতু ফিলোসফির বহু ক্লাস করিয়েছি, এইগুলো আমার কাছে কোনো ব্যাপার নয়, সুন্দর করে বুঝিয়ে দেবো বলে। তবে হ্যাঁ, কমেন্ট করবে যে তোমাদের বোঝার দরকার আছে কিনা, এবং তুমি এই প্ল্যাটফর্মকে কবে সাবস্ক্রাইব করেছো, শেয়ার করেছো কিনা, বা এক্ষুনি করলে কিনা অবশ্যই কমেন্টে লিখছো। চলো, দেখা হচ্ছে পরবর্তী মেজর 3 পেপার নিয়ে, এবং এইগুলো অবশ্যই বোঝাবো কিনা কমেন্টে লেখো। দেখা হচ্ছে, ভালো থেকো, সুস্থ থেকো।